কি হলো? হুম? গোসা করে ঘরের মধ্যে শুয়ে শুয়ে কান্নাকাটি করলে চলবে? খাওয়া দাওয়া করতে হবে তো। চলো খাবো, চলো। আমি খাবো না। খাবো না মানে কি? খেতে হবে। চল 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 চল, কাম অন। খাবো না। এরকম করলে তো খুব মুশকিল, কারণ তুই না খেলে আমি খাবো না, আর আমি না খেলে তোর মা খাবে না। মা আবার কোত্থেকে এলো এখানে? ফোন করেছিলাম। কেন? ওমা, তুই ওই বাড়ির একমাত্র মেয়ে, তুই খাওয়া দাওয়া না করলে কিভাবে খাওয়ানো হতো আমাকে জানতে হবে না? হবে তো? জানলে? হ্যাঁ জানলাম। কি জানলে? জানলাম যে বাবা থালা নিয়ে এসে সামনে বসে খাইয়ে দিতেন। কিন্তু বাবা তো এখানে নেই। বাবা নেই, আমি আছি। আমি থালা নিয়ে এসেছি, খাবার নিয়ে এসেছি, খাইয়ে দিচ্ছি। খেয়ে না পারে। আমি খাবো না। খেতে তোমাকে হবেই, নইলে এবার আমি ভীষণ রাগ করবো। দেখি দেখি। প্লিজ, আমি খাবো না। তুমি জানো না আমাকে আমাকে গ্র্যানি কি বলেছে? কেন বলবে না বলতো? তুই আশীর্বাদী গয়নাটা হারিয়েছিস। গয়নাটা তোর সঙ্গে ছিল অন্যান্য গয়নার সঙ্গে, কিন্তু সেটা তুই তো ওখানে ব্যবহার করেছিলি। আর আর আমি তো এই সবে জানতে পারলাম যে তুই আয়ুষের সঙ্গে কলকাতায় ফিরেছিস। তো এইসব জানার পরে যদি গ্রানি কিছু বলে থাকে, তাতে ভুলটা কি বলতো? তোর ঠাকুমা বলে তোর খারাপ লাগতো? এভাবে নিচ্ছিস কেন? গ্রানি তো তোর ঠাকুমার মতোই না? নে, দেখি। আমি খাবো না। ঠিক আছে, খেতে হবে না। খেতে হবে না। মা যদি ফোন করে আমি বলবো যে তোমার মেয়ে ভীষণ জেদি, আমার কোনো কথা শুনছে না, আমাকে মা বলেও ভাবছে না, আমাকে শাশুড়ি বলে ভাবছে। কি হলো? হুম? আঁচল ধরে আহ্লাদি হচ্ছে? খেয়ে না, লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, তুমি না একটু বেশি আদিক্ষেতা করছো ওকে নিয়ে। তুমি আমাদের মা মেয়ের মধ্যে কিছু বলো না তো। যাও, গ্লাসটা রেখে চলে যাও। এই মেয়ে কিন্তু সন্দেহজনক। তোমাকে না ওকে নিয়ে অনেক ভুগতে হবে। আরে তোর আবার কি হলো? উফ, তুই আবার ওর কথায় কান দিচ্ছিস। জাস্ট ইগনোর হার। না, দেখি। তোরা আমি আমি প্রশ্ন করব, ঠিক ঠিক জবাব দিবি। তুই তো গয়নাটা পরে বেরিয়েছিলি, তা
গয়নাটা থানায় গেল কি করে? আর তুই কলকাতায় ফিরেছিস আয়ুষের সাথে, তাহলে ওম কোথায়? তোরা ওম কোথায়? কিরে তোরা? তোরা তোরা ডেফিনেটলি কিছু একটা লুকোচ্ছে আমার কাছ থেকে, ডেফিনেটলি কিছু একটা লুকোচ্ছে। এই ওগো গেলি কোথায়? হ্যাঁ দাদাবাবু, আমাকে ডাকছিলে? হ্যাঁ শোন শোন শোন, ওই গাড়িতে অনেক জিনিসপত্র আছে বুঝলি, খুব সাবধানে নামিয়ে আনবি, একটা যেন না ভাঙে। কোনো চিন্তা করো না, এখনই যাচ্ছি আমি। আরে তুমি কোথায় গেলে? কি হয়েছে? কি এত হইচই কেন? হ্যাঁ হয়েছে হবে না, তোমার তো কিছু মনে থাকে না, কিন্তু আমার সব মনে থাকে। কি মনে থাকে না আমার? তত্ত্ব। তত্ত্ব? হ্যাঁ, আরে বাবা মেয়েটাকে তো প্রায় খালি হাতে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলাম, তো শ্বশুর বাড়িতে এনে কথা উঠবে না। হ্যাঁ এই সাবধানে। ওরে বাবা রে, এত কিছু! আসতে কি ভেঙে চলে যাবে, দেখি 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 না বাবা। ওই রায়গঞ্জ থেকে ফেরার পথে সোজা গড়িয়াহাট, ওখানে সেল দিচ্ছিল, কিনে নিয়ে এলাম সবকিছু। হ্যাঁ, একেই বলে সাংসারিক বুদ্ধি, বুঝেছিস? একটা জাতা সংসারে চাটি টাকা ফেলে দেওয়া ছাড়া আর কোনোদিন কুটোটি নেড়ে দেখেছো? সাংসারিক বুদ্ধি ফলাচ্ছে। মানে? প্রথমত তোর আর বিয়ের সময় প্রচুর কেনাকাটা করা হয়েছিল, সেগুলো সব ডাই করে আলমারিতে রাখা আছে। এরপর এগুলো কিনতে যাওয়ার কোনো মানে হয় না। আর তাছাড়া এখন এই সমস্ত পাঠানোর কোনো দরকার নেই। তোমার জামাই এখনো বাড়িতে ফেরেনি। তোরা শ্বশুর শাশুড়ি এমনকি রাজলেখা চৌধুরী পর্যন্ত কারো মন ভালো নেই। ঘরের ছেলে ঘরে না ফিরলে এসব উপহারের কি প্রয়োজন? আরে বাবা সে তো আমি তোমাকে বলছি, শুধু মনে হচ্ছে যে এটা তোমার মেয়ে জামাই মিলে মতলব করেছে কিছু একটা। হ্যাঁ, নইলে আমার বাবা আমার মাথার চুল কি আর এমনি এমনি পেকেছে যে এসব কথা আমি বুঝবো না? দাদাবাবু, চুল তো পাকা নেই, কলপ করা আছে, কিচ্ছু বোঝা যায় না। চুপ। এই তুমি একটা কাজ করো না, তুমি তোরাকে একটা ফোন করো না। এই শোনো, দাদাবাবুর জন্য একটু চা বসাও। হ্যাঁ বৌদিমণি, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ গো, যদি উল্টোটা হয়, মানে? ছেলেটা যদি সত্যি সত্যি কিছু হয়ে থাকে, সত্যি যদি এরকম কিছু একটা হয়, তাহলে তো আমার মেয়েটার কপাল পড়বে। চুপ, একদম এই সমস্ত অলক্ষণে কথা বলবে না। হ্যাঁ গো, সত্যি ওদের ফুলসজ্জা হয়েছে তো? ওদের বিয়েটা কি আদৌ হয়েছে, নাকি একটা কুমারী মেয়েকে আমি শ্বশুর বাড়িতে ঘর করতে পাঠিয়ে দিলাম? বিয়েটা কি আদৌ হয়েছে, নাকি একটা কুমারী মেয়েকে আমি শ্বশুর বাড়িতে ঘর করতে পাঠিয়ে দিলাম? আমি এতগুলো বছর আপনার সঙ্গে আছি, আপনি আজ আমায় অকৃতজ্ঞ বলছেন? তাহলে তো আমি বলবো আপনার ছেলে সবচেয়ে বড় অকৃতজ্ঞ, যে আপনার অনুমতি না নিয়ে তোরা দিদিমণিকে এখান থেকে নিয়ে গেছে। আমি নিশ্চিত যে সে ওম দাদাবাবুকে মেরে নদীতে পুঁতে দিয়েছে। করুন, এর বিচার করুন আপনি। যদি কথাটা সত্যি হয়, আমি আমার ছেলেকে ক্ষমা করব না। আমি আমার গর্ভে কোনো অপরাধীর জন্ম দিইনি। ভালোবাসা